Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. Today, I am providing you the detailed suggestion of CU BCom Honors Macroeconomic Suggestion 2024. It is for Honors candidate. এটা শুধুমাত্র অনার্স ক্যান্ডিডেটের জন্য। Before give you the suggestion of macroeconomics, I am assuring you that if you follow my suggestion, then you will get good marks on this paper, and each and every question will come from my suggestion. It is my 20,000% challenge that yes, all the question will come from my suggestion. Before giving you the suggestion, I am requesting to all of you that please subscribe my channel if you are seeing as a new, and share my video as much as to your tuition and your college groups. ওকে, আচ্ছা, তোমরা যারা টেলিগ্রামে আমার জয়েন হওনি, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা জয়েন করে নেও। আর যারা ট্যাক্সের সাজেশন এখনও পর্যন্ত দেখোনি, ট্যাক্সের সাজেশনটাও দেখে নাও। তার কারণ যা ট্যাক্সের সাজেশন দেওয়া রয়েছে, ফ্রম মাই সাজেশন each and every question will come. Okay, 10,000% challenge and guarantee, not guarantee, warranty also. Okay, so let's start our discussion. আর ওয়ান মোর অ্যানাউন্সমেন্ট, যেদিনকে তোমরা ট্যাক্সের পরীক্ষা দিয়ে আসবে সেদিনকে আমি ডিটেইল সলিউশন আমি প্রোভাইড করে দেবো। তোমরা দেখে নিও যে কার কতটা রাইট হলো, কে কতটা মার্কস পেলে। অনার্স জেনারেল বোথ আমি দিয়ে দেবো সলিউশন অ্যাজ পার দ্য সিউ নর্মস। আচ্ছা, ম্যাক্রো ইকোনমিক সাজেশন 2024, পেপার কোড ইজ DSC 5.1A. If you have any doubts or queries regarding my suggestion or any questions, please WhatsApp me or text me on Telegram or WhatsApp. Okay, first of all, I am coming to the question pattern part. Group A consists of one question, 2 marks carries equal to 2 marks with or থাকবে। কোয়েশ্চেন 1 or এইভাবে থাকবে। এটা কোন চ্যাপ্টার থেকে থাকবে? ইউনিট 1 থেকে থাকবে। গ্রুপ বি 3 questions will come, 6 marks each. 6 মার্কসটা কীভাবে আসতে পারে? 6 ডিরেক্ট 6, 3 + 3, 2 + 2 + 2, 4 + 2 or 2 + 4, 18 মার্কস। দুটো অর থাকবে, 2 অর। কিরমভাবে থাকবে? কোয়েশ্চেন নাম্বার 2 তার সাথে অর দেওয়া থাকবে, কোয়েশ্চেন নাম্বার 3 তার সাথে অর দেওয়া থাকবে, কোয়েশ্চেন নাম্বার 4 ডিরেক্ট থাকবে। কোয়েশ্চেন নাম্বার 2 অর এটা কোথা থেকে থাকবে? ইউনিট 2 থেকে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 3 অর ইউনিট 3 and 5 মিলিয়ে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 4 ইউনিট 3 and 5 মিলিয়ে থাকবে। নেক্সট গ্রুপ সি 2 questions into 10 marks, 20 marks with অর দেওয়া থাকবে। কীরমভাবে থাকবে? কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6 অর। ইউনিট 5-এ থাকবে, সরি, কোয়েশ্চেন নাম্বার 5-এ কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে? ইউনিট 4 and 5 থেকে। কোয়েশ্চেন নাম্বার 6 4 অনলি 5 চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে। এই 10 মার্কসটা কীভাবে আসবে? ডিরেক্ট 10, 2 + 8, 8 + 2, 5 + 1 + 4, 4 + 6, 6 + 4, 2 + 5 + 3, 6 + 2 + 2, 2 + 2 + 2 + 2 + 2, এইভাবে থাকতে পারে। ক্লিয়ার? দিস ইজ দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। আর কোয়েশ্চেন নাম্বার আর ইউনিট মে বি or may not be changed, okay, in the final question paper. এটা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি সাজেশন পার্টে আসছি। দেখো, ইউনিট 1-এর সাজেশন। ইউনিট 1 ইন্ট্রোডাকশন, 2 marks. ফার্স্ট কোয়েশ্চেন, মেনশন 2 macroeconomics variables, distinguish between open economy and closed economy, distinguish between ex post and ex and values, distinguish between microeconomics and macroeconomics,
আইডেন্টিফাই হুইচ আর মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড হুইচ আর ম্যাক্রো ইকোনমিক্স। কিছু আইটেম দিয়ে দেবে, তোমাকে সিলেক্ট করতে হবে ওয়েদার ইট ইজ মাইক্রো ইকোনমিক্স অর ম্যাক্রো ইকোনমিক্স। এই কোয়েশ্চেন নাম্বার 1-এ যে কটা কোয়েশ্চেন রেখেছি all are important very much. Okay, next question number 2 তে এটা রেখেছি distinguish between stock variable and flow variable, less important. What do you mean by macroeconomics variable? Important. Distinguish between final goods and capital goods, more important. What is a capital good? Question mark. Can any final good be capital good? আর কোয়েশ্চেন নাম্বার 3-তে যেটা রেখেছি না পড়ে গেলেও চলে যাবে, ঠিক আছে? এইটুকুনি করে যাও, 2 out of 2 একদম কনফার্ম, 2 marks will be in your pocket. Okay, next unit 2 ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, 6 marks থাকবে। কি কি কোয়েশ্চেন রেখেছি প্লিজ টেক দ্য স্ক্রিনশট বিকজ আই এম নট প্রোভাইডিং এনি PDF due to some confidential issues. Okay, unit 2 national income accounting, 6 marks. Question number 1, explain the concept of circular flow of income in a two sector model. এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে অর দিয়ে, হোয়াট ডু ইউ মিন বাই সার্কুলার ফ্লো অফ ইনকাম, কোয়েশ্চেন মার্ক, এক্সপ্লেইন উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। এই কোয়েশ্চেনটা আবার এইভাবেও আসতে পারে কোটেড লাইন ইউজ করে, এভরি রিয়েল ফ্লো হ্যাজ আ কারেসপন্ডিং মানি ফ্লো ইন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম, এক্সপ্লেইন, এইভাবেও আসতে পারে। নাম্বার 2-এ রেখেছি সামস। এই চ্যাপ্টার কিছু সামস অথবা প্রবলেম দেখতে হবে, দেখে নাও, আমি এখানে নাম্বারিংগুলো বলে দিয়েছি। আর বলেছি সামস ডান ইন মাই কপি, অর্থাৎ আমি ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি সেই সামসগুলো দেখতে হবে। যারা আমার ম্যাজিক কোর্সে জয়েন করেছিলে তারা অলরেডি এইগুলো পেয়ে গেছো, ঠিক আছে? তোমরা যারা 6th সেমিস্টারে আমার ম্যাজিক কোর্সে জয়েন করতে চাইছো তো প্লিজ আগে থেকে কিন্তু কনফার্ম করো। আচ্ছা, নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3, ডিস্টিংগুইশ বিটুইন মানি ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিয়েল ন্যাশনাল ইনকাম। এই কোয়েশ্চেনটা অর দিয়ে আসতে পারে, ডিস্টিংগুইশ বিটুইন ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস অ্যান্ড ন্যাশনাল ইনকাম অ্যাট ফিক্সড প্রাইস। কোয়েশ্চেন নাম্বার 4, মেনশন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন of the circular flow of income, very much important question for this year. Explain the equilibrium in the circular flow of income with the help of concept of injection and withdrawal. কোনোদিনও আসেনি, আসার চান্স 90 বলবো কেন 100%, আমি 100% নিয়ে বলি। কোয়েশ্চেন নাম্বার 5, লেস ইম্পর্টেন্ট বাট একটু দেখে যাও, হোয়াট ডু ইউ মিন বাই ইনজেকশন ইনটু অ্যান্ড উইথড্রল ফ্রম দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম? What are the sources of injection into and withdrawal from the circular flow of income? Explain the difference between the two. ঠিক আছে? Question number 6. Explain clearly the income method of calculating national income. এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা আগের বছর এরকম ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং থেকে কোয়েশ্চেন এসেছিলো বলে এটা লেস ইম্পর্টেন্ট রেখেছি। আচ্ছা, মোটামুটি এই গ্রুপ তোমরা যেরকমভাবে করবে, যেগুলো আমার 3টে স্টার 2টো স্টারটা ভালো করে দেখবে, 3 স্টার 2 স্টার ভালো করে দেখবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। কি বললাম? এই ইউনিট 2 এর ক্ষেত্রে 3 স্টার আর 2 স্টারটা ভালো করে দেখছো। চলো 7 ডিফাইন ন্যাশনাল ইনকাম দেখবে, জিডিপি ডিফ্লেটার ভালো করে দেখবে, অথবা ইমপ্লিসিট ডিফ্লেটার ভালো করে দেখবে, জিএনপি এগুলো কাকে বলে বলছি, জিএনপি এমপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, জিএনপিএফসি ফ্যাক্টর কস্ট, এনএনপি এমপি এনএনপিএফসি রিয়েল জিএনপি অথবা জিএনপি অ্যাট ফিক্সড প্রাইস অথবা রিয়েল ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি এনডিপি নমিনাল জিডিপি, জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস, রিয়েল জিডিপি অথবা জিডিপি অ্যাট ফিক্সড প্রাইস, গ্রস ন্যাশনাল ইনকাম জিএনআই। দেখো জিএনআই এমপি, জিএনআই এফসি অথবা এফআই, নেট ন্যাশনাল ইনকাম, মানি ন্যাশনাল ইনকাম অথবা ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস, রিয়েল ন্যাশনাল ইনকাম অ্যাট ফিক্সড প্রাইস, পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম, পার্সোনাল ইনকাম, ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। ফর্মুলা অফ দিস চ্যাপ্টার সি মাই ক্লাস কপি। তোমরা এখানে কি করবে, আমি তাহলে ইউনিট 1-এর ক্ষেত্রে কি বললাম, কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 2-এর দাগে যে কটা দিয়েছি ভালো করে দেখে গেলেই হয়ে যাবে। ইউনিট 2-তে বললাম কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 4 অবধি ভালো করে দেখে যাও, তাহলেই হয়ে যাবে।
কোয়েশ্চেন নাম্বার 7-এর যেগুলো 3টে স্টার 2টো স্টার দেওয়া রয়েছে ভালো করে দেখে যাও, হয়ে যাবে। ক্লিয়ার? 3টে স্টার 2টো স্টার। নেক্সট চ্যাপ্টার ইউনিট 3, এটা খুব ভালো করে দেখবে। ইউনিট 3-তে অনেক ঘুরিয়ে কোয়েশ্চেন দেবে, ঠিক আছে? সেই ঘুরিয়ে কোয়েশ্চেনগুলো আমি সবটাই দিয়ে দিয়েছি। এত রকমভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, বাট অ্যান্সার কিন্তু একটাই। বাট অ্যান্সারটা আমি বলে দিচ্ছি কি কি লিখবে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, ইউনিট 3, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, 10 মার্কস। ফার্স্ট কোয়েশ্চেন, কনসিডার এ সিম্পল কেনসিয়ান মডেল উইথ ইনভেস্টমেন্ট as an autonomous expenditure. Show how an increase in investment expenditure produces a magnified impact on equilibrium income. তো এই কোয়েশ্চেনটা দেওয়া মানে প্রথমে আগে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের ডেফিনেশন লিখবে, তার অ্যাজাম্পশনগুলো লিখবে, তার ডেরিভেশনটা করবে, ব্যাস তাতেই তোমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, এই কোয়েশ্চেনটাকে অর দিয়ে এইভাবে আসতে পারে, এক্সপ্লেইন দ্য কেনসিয়ান থিওরি অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, হোয়াট আর দ্য লিমিটেশনস অর ডিফেক্টস অর ক্রিটিসিজম অফ দ্য থিওরি। ওই অ্যান্সার একটাই, ক্রিটিসিজমগুলো সব দিয়ে দিয়ে এক্সট্রা করে দেবে। হাউ দ্য ভ্যালু অফ মাল্টিপ্লায়ার ইজ ডিটারমাইন্ড ইন কেনসিয়ান থিওরি অফ মাল্টিপ্লায়ার, এক জিনিস। নেক্সট, ডিফাইন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, mention the assumptions of the Keynesian theory of investment multiplier, on the basis of those assumptions derive the value of the multiplier। অথবা এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট এ মাল্টিপ্লায়ার, এক্সপ্লেইন হাউ মাল্টিপ্লায়ার ইজ রিলেটেড টু মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, ইজ দ্য ভ্যালু অফ দিস মাল্টিপ্লায়ার ইনক্রিজড উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ এমপিসি, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। নেক্সট, এই কোশ্চেনটা আবার এইভাবে আসতে পারে, হাউ অ্যান্ড হাউ মাচ লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইজ ইনক্রিজেস ডিউ টু ইনক্রিজ ইন অটোনমাস ইনভেস্টমেন্ট অফ এনি কান্ট্রি। এই কোয়েশ্চেনটাকে অথরা দিয়ে এইভাবে আসতে পারে, হোয়াট ইজ মাল্টিপ্লায়ার, ডিসকাস হাউ ন্যাশনাল ইনকাম চেঞ্জেস ডিউ টু মাল্টিপ্লায়ার এফেক্ট। এই কোয়েশ্চেনটা আবার এইভাবে অর দিয়ে আসতে পারে, ইন দ্য কনটেক্সট অফ সিম্পল কেনসিয়ান মডেল the increase in income is a multiple of the increase in autonomous investment, explain। মানে বোঝো, অ্যান্সার কিন্তু ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার নিয়ে লিখতে হবে, বাট কোয়েশ্চেন্স আর কামিং ইন আ ডিফারেন্ট ওয়ে, মানে এত রকমভাবে হয়। এটাও তোমার কিন্তু লিমিট না, এটাকে আরও অনেক রকমভাবে কিন্তু স্ট্রাকচার করে কোয়েশ্চেনটা তৈরি করা যায়। তো ইকোনমিক্স কিন্তু যে কোয়েশ্চেন সেট করেন তিনি কিন্তু খুব ঘুরিয়ে কোয়েশ্চেন করে। তো আশা করি যত তোমরা সাজেশন পেয়েছো এখনও পর্যন্ত এত রকম ওয়েতে কিন্তু তোমাকে কেউ সাজেশন করে দেয়নি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2-এর যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারটা উত্তর হবে, কিন্তু কোয়েশ্চেনটা কীরমভাবে দিচ্ছে দেখে নাও। হোয়াট ডু ইউ মিন বাই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, হাউ উইল ইউ ডিটারমাইন ইট, অর derive the government expenditure multiplier in the context of national income determination. Define government expenditure multiplier, mention the assumptions of the Keynesian theory of multiplier in the presence of government sector. On the basis of those assumptions, derive the value of government expenditure multiplier with the help of mathematical approach in presence of government sector in the context of national income determination. How can you determine the equilibrium income in a closed economy in the presence of government participation? Consider a simple Keynesian model, examine the stability of that equilibrium। তাহলে অ্যান্সার কিন্তু হবে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই। তাহলে এত রকমভাবে ওয়েতে কোয়েশ্চেনটা দিচ্ছে। এই কোয়েশ্চেন নাম্বার 1, 2 খুব ভালো করে দেখবে। নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টাও কিন্তু ভালো করে দেখতে হবে। কি বলেছি, ডিসকাস দ্য রিলেশন বিটুইন প্রপেন্সিটি টু কনজিউম অ্যান্ড প্রপেন্সিটি টু সেভ, মেনশন দ্য রিলেশন বিটুইন এপিসি অ্যান্ড এপিএস, মেনশন দ্য রিলেশন বিটুইন এমপিসি অ্যান্ড এমপিএস। দেখো হ্যাশট্যাগ মারা আছে, ওই প্রথম হ্যাশট্যাগের কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, সো দ্যাট এগ্রিগেট অফ এপিসি অ্যান্ড এপিএস অলওয়েজ ইকুয়াল টু 1, অর সো দ্যাট APC equal to 1 minus APS
or so that APS equal to 1 minus APC, or so that APC plus APS equal to 1, or so that APS will decrease if APC increases and vice versa. আমার একটা ওয়ার্ড শুনবে না কিন্তু পরীক্ষা কিন্তু খুব বিপদে পড়বে। তো ডোন্ট স্কিপ দিস ভিডিও, লিসেন ভেরি কেয়ারফুলি হুইচ আই এম ডেলিভারিং। নেক্সট দুটো হ্যাশট্যাগে যেটা দেওয়া আছে দেখো, সো দ্যাট এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1, or এমপিসি ইকুয়াল টু 1 মাইনাস এমপিএস, or এমপিএস ইকুয়াল টু 1 মাইনাস এমপিসি, or do you agree with the view that MPS will decrease if MPC increases and vice versa, or so that aggregate of MPC and MPS always equal to 1? এই তিনটে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই ভালো করে তিনটে কোয়েশ্চেন দেখবে, 4টে স্টার 3টে স্টারের কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন 4, সামস ডান ইন মাই ক্লাস নোটস। আমি ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি ভালো করে দেখবে, ব্যাকেটে লিখেও দিয়েছি কী কী অঙ্ক দেখতে হবে। প্রবলেমস রিলেটিং টু এমপিসি এমপিএস, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স মাল্টিপ্লায়ার, এই রিলেটেড সামস দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো রেখেছি, হোয়াট ডু ইউ মিন বাই কনজামশন ফাংশন, ডিফাইন এপিসি অ্যান্ড এমপিসি, diagrammatically represent a Keynesian linear consumption function and show how it is affected when MPC changes. এটা অতটা ইম্পর্টেন্ট না। 6, what do you mean by Keynesian consumption function, mention the features or characteristics of Keynesian consumption function। এই কোয়েশ্চেনটা একটু দেখে যেও যে ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্সগুলো, ঠিক আছে। what will be the shape of consumption function curve to satisfy the 4 characteristics of Keynesian consumption function, or so that value of MPC is positive but less than 1। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট ওই 4 ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে যাও, ফিচার্স ও ক্যারেক্টারিস্টিক্স। 7, ডিফাইন করতে বলেছি সেভিং ফাংশন, প্রপেন্সিটি টু সেভ, এপিএস, এমপিএস। 8 নাম্বার কোয়েশ্চেনটা একটু চোখ বুলিয়ে যেও, এটা আমার মনে হয়েছে আসার মতো, তার কারণ এত বছর ধরে আসেনি, যে হাউ উইল ইউ ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইন সিম্পল কেনসিয়ান মডেল। এটা অনেক রকমভাবে ফ্রেম করে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমি কি বললাম, আশা করছি 1 2 3 4 দেখে গেলেই হয়ে যাবে, ঠিক আছে। 1 2 3 4 আর ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তা ব্যাকআপ নেওয়ার জন্য কোয়েশ্চেন নাম্বার 8টা আমি রেখেছি, ক্লিয়ার। হার্ডলি তোমাকে দেখো 4 থেকে 5টা করে কোয়েশ্চেন বলছে একটা চ্যাপ্টারে, এইটুকুনি তো তোমায় করতেই হবে, তুমি অনার্সের ক্যান্ডিডেট। নেক্সট আমরা যাচ্ছি ইউনিট 4, commodity market and money market equilibrium, commodity market and money market equilibrium। কি বলছে ফার্স্ট কোয়েশ্চেন, আচ্ছা ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, আমি একটু স্কিপ করে করে বলবো। কোয়েশ্চেন নাম্বার 1টা ভালো করে দেখে নেবে, এলএম কার্ভ নিয়ে যা যা আছে প্লিজ টেক আ স্ক্রিনশট। কোয়েশ্চেন নাম্বার 2 দেখার দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 1-এ এলএম কার্ভে যেভাবে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে দেখো এইভাবেই আসতে পারে কোয়েশ্চেনে, যে নেম অ্যান্ড ড্র দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট মানি মার্কেট ইকুইলিব্রিয়াম। কোয়েশ্চেন নাম্বার 3টা একদম ভালো করে দেখবে, যে হোয়াট আর দ্য কজেস অফ শিফট অফ এলএম কার্ভ, কীভাবে এফেক্টটা হচ্ছে এলএম কার্ভ শিফটগুলো বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4টা ভালো করে দেখবে, হোয়াট ডু মিন বাই লিকুইডিটি প্রেফারেন্স, এক্সামাইন অর এক্সপ্লেইন দ্য এফেক্টিভনেস অফ মনিটারি পলিসি ইন আইএসএলএম মডেল। একদম এটা ভালো করে গুরুত্ব দিয়ে ভালো করে পড়তে হবে। তার মানে কত কত বললাম, 1 বললাম, 3 বললাম, 4 বললাম, নেক্সট বলছি 6টা ভালো করে দেখবে, ফিসকাল পলিসি, ঠিক আছে, ফিসকাল পলিসি। এই যটা বললাম একটু ভালো করে দেখে যাও, এর মধ্যেই আসবে। নেক্সট ইউনিট 5, মানি, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, 13 মার্কস। এই প্রথম যে 1-এর দাগে যে কটা কোয়েশ্চেন রেখেছি একদম ভালো করে রেডি করো, যে ব্রিফলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ মানি মাল্টিপ্লায়ার, অ্যাডিং আ শর্ট নোট অন ইটস ডেরিভেশন, হোয়াট ইজ ইনফ্লেশনারি গ্যাপ, diagrammatically explain the concept of inflationary gap, define natural rate of unemployment, do you think that full employment means zero unemployment, explain the concept of frictional unemployment, distinguish between demand pull and cost push inflation, খুব ইম্পর্টেন্ট এটা। আর প্রথমে যে মানি মাল্টিপ্লায়ার ডেরিভেশনটা বললাম খুব ইম্পর্টেন্ট, ইনফ্লেশনারি গ্যাপটাও ইম্পর্টেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটাও ইম্পর্টেন্ট।
ব্রিফলি এক্সপ্লেইন দ্য থিওরি অফ কস্ট পুশ ইনফ্লেশন। এটা অতটা ইম্পর্টেন্ট না, আগের বারে একটা ডিম্যান্ড পুলটা এসছে বলে এতটা ইম্পর্টেন্ট না। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ হাই পাওয়ার্ড মানি, ডিরাইভ দ্য মানি মাল্টিপ্লায়ার ইন দিস কনটেক্সট। এটা ইম্পর্টেন্ট খুব, হাই পাওয়ার্ড মানিটা। ভলেন্টারি ভার্সেস ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, ইম্পর্টেন্ট খুব। নেক্সট, হোয়াট আর দ্য বেসিক রিজনস অর কজেস ফর ইমার্জেন্স অফ সাচ ইনফ্লেশনারি গ্যাপ ইন অ্যান ইকোনমি, হাউ অর দিয়ে এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, হাউ ইট উইল রাইজ, পয়েন্ট আউট ইটস লিমিটেশন অর ডিফেক্টস। এই কোয়েশ্চেনটা মানে ইনফ্লেশনারি গ্যাপের এই পার্টিকুলার কোয়েশ্চেনটা খুবই পড়ে, মানে একের দাগে যে কটা কোয়েশ্চেন দিয়েছি অল আর ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন উইল কাম ফ্রম দিস কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2তে দেখো রেখেছি, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট কনসেপ্ট অর টাইপস কজেস অফ ইনফ্লেশন। এখানে তোমরা কজেস অফ ইনফ্লেশনটা একটু দেখে যাও ভালো করে। ডিফারেন্ট মেজার্স অফ কন্ট্রোলিং ইনফ্লেশন দেখার দরকার নেই। হোয়াট ডু মিন বাই মানি সাপ্লাই, এসব দেখার দরকার নেই। ঠিক আছে, চারেরটা এখন দিয়েছি যে এক্সপ্লেইন দ্য এফেক্ট অফ হাই পাওয়ার্ড মানি অ্যান্ড মানি মাল্টিপ্লাই ইন দ্য ডিটারমিনেশন অফ কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই। এটা খুব ইম্পর্টেন্ট, মানে ওই কোয়েশ্চেন নাম্বার 1-এর দাগেটা দেখে গেলেই হয়ে যাবে। তো চলো, অল দ্য বেস্ট। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ ফার্দার দেন ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। ওকে, তো অল দ্য বেস্ট। আশা করি তোমাদের পরীক্ষা ভালো যাবে। তোমাদের ম্যাথ অ্যান্ড কর্পোরেট অ্যাকাউন্টিং সাজেশন will come very soon. Okay, all the best.